নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে সার্ভে অনেক দিন থেকেই শুরু হয়েছে। এবার আবাস যোজনা প্রকল্পে প্রত্যেকে কিন্তু বর্তমানে বাড়ি পেতে চান, কিন্তু কবে তার শেষ তারিখ ঘোষণা হয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই সম্বন্ধে আপনাদের কাছে বর্তমানে কোনো রকম ইনফরমেশন নেই এবং আপনারা বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে কোনো রকম ইনফরমেশনও পাচ্ছেন না। কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাংলার বাড়ি প্রকল্প যে কোনো আবাস প্রকল্পের ইনফরমেশন কিন্তু আমি সমস্ত রকমের আপডেট আমি বরাবরই দিয়ে আসছি। এই ভিডিওটিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আপনাদেরকে আবাস যোজনা প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বর্তমান আবেদনের শেষ তারিখ এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে কী কী বক্তব্য রাখা হয়েছে এবং আপনারা কিভাবে সে আবেদন করবেন সেই সম্বন্ধে আপনাদেরকে যাবতীয় তথ্য এবং বিস্তারিত আপডেট দেব। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে প্রচুর পরিমাণে আবেদন শুরু হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু বেশিরভাগ জনই বাড়ি পেয়ে যাবেন। তবে কিছু কিছু এমন এলাকা রয়েছে যেখানে আপনারা নিজেদের আবেদনটি করে উঠতে পারেননি এবং আপনারা কোনোভাবেই আবাস যোজনা প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে কোনো রকম তথ্য পাননি। তার জন্যই আমি রয়েছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যাবতীয় বিস্তারিত আপডেট দেব এবং প্রথমেই আপনাদেরকে জানাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে এবার কিন্তু সকলেই বাড়ি পাওয়ার যোগ্য এবং বাড়ি পাবেন। যাদের বর্তমানে পাকার বাড়ি নেই তারা কিন্তু প্রত্যেকেই বাড়ি পাবেন। তার সাথে যাদের কোনো রকম 4 চাকা গাড়ি নেই বা তাদের কোনো রকম মোটর চালিত 4 চাকার কৃষিযন্ত্র নেই তারা কিন্তু বাড়ি পাওয়ার যোগ্য, অথবা যাদের 2.5 একরের বেশি জমি নেই তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। কিন্তু যাদের 2.5 একরের বেশি জমি রয়েছে অর্থাৎ 2.5 একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের জন্য অযোগ্য, তারা কিন্তু যোগ্য নয়। এবার আপনারা ভাবছেন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। বর্তমানে আপনাদেরকে জানাবো প্রত্যেকটি এলাকাতেই বর্তমানে এক্সিকিউটিভ অফিসাররা অর্থাৎ বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে যারা রয়েছেন, আপনার নিজস্ব পঞ্চায়েত এলাকা যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন বা সরকারি আধিকারিক আছেন তারা কিন্তু বর্তমানে সার্ভের জন্য যাচ্ছে। অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তিনি কিন্তু বর্তমানে সার্ভের জন্য যাচ্ছেন। এবার আপনাদেরকে আমি বলবো, যদি আপনার বাড়িতে আপনার এলাকার যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তিনি যদি না গিয়ে থাকেন তাহলে বর্তমানে আপনার উচিত তাকে একটি অ্যাপ্লিকেশন লিখে দেওয়া। অর্থাৎ ধরুন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের কোনো দিন বাড়ি পাননি, এবার নতুন আপনি আবেদনকারী হিসেবে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাড়ি পেতে চান, সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনার নাম কিন্তু লিস্টে নেই এবং আপনার কিন্তু বাড়িতে সার্ভেও করতে আসেনি, তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আবেদন করতে চাইছেন কিন্তু কোনোভাবেই আপনার বাড়িতে সার্ভে হচ্ছে না। তার জন্য যাতে এক্সিকিউটিভ অফিসাররা আপনার বাড়িতে এসে আপনার বাড়ির সার্ভে করে যান সেই হিসেবে আপনার গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছেন বা ইএ সাহেব রয়েছেন তাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দিন। এবার তাকে যদি আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে দেন তাহলে কিন্তু তিনি আপনার বাড়িতে সার্ভে করতে বাধ্য। সেক্ষেত্রে সরকারি আধিকারিকরা বিবেচনা করবেন আপনার বাড়িটি পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। আপনি যদি সেই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যোগ্য হিসেবে বিবেচিত হন তাহলে কিন্তু আপনি অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাড়ি পাবেন। এছাড়া আরও একটি অপশন রয়েছে যেটা এর আগেও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি। পুরো প্রসেসটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কোনোদিনও দেখাইনি, কারণ পুরো প্রসেসটা দেখালে ভিডিওটা খুবই লং হয়ে যাবে। আমি আপনাদের
আপনাদের বলে দিচ্ছি, আপনারা সেলফ সার্ভে পদ্ধতির মাধ্যমে নিজেদের বাড়ির সার্ভে নিজেরাই করতে পারেন। তবে আপনি যদি সেলফ সার্ভে করেন তাহলে সেই আপনার আবেদনটি অ্যাপ্রুভ হওয়ার জন্য সরকারি যে আধিকারিক রয়েছেন তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে। অর্থাৎ আপনি সেলফ সার্ভে করলেও যদি সরকারি আধিকারিক না অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু আপনি বাড়ি পাবেন না। অবশ্যই আপনি যদি সেলফ সার্ভে করে থাকেন তাহলে আপনার পঞ্চায়েতে যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তার সাথে একবার যোগাযোগ করবেন এবং তাকে জানিয়ে দেবেন যে আপনি একটি সেলফ সার্ভে করেছেন এবং সেই সেলফ সার্ভেটি যদি অ্যাপ্রুভ হয় তার জন্যও কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে পারেন। এবার সেলফ সার্ভে করার জন্য কি প্রয়োজন? সেলফ সার্ভে করার জন্য আপনাদেরকে প্রথমেই আপনার প্লে স্টোর থেকে আওয়াজ প্লাস 24 অ্যাপটি ইনস্টল করতে হবে, অথবা যে আওয়াজের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটির সাথে আধার ফেস আরডি অ্যাপ্লিকেশনটিও কিন্তু আপনাদের প্রয়োজন আপনাদের ফেস ভেরিফিকেশনের জন্য। এটা আপনি করে ফেললেই কিন্তু আবেদন করতে পারবেন আবাস যোজনা প্রকল্পের জন্য বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের জন্য, এবং তার জন্য কোনো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যদি আপনার সার্ভেটি অ্যাপ্রুভ না করে বা সেভ অ্যান্ড নেক্সট করে ফরওয়ার্ড না করে তাহলে কিন্তু আপনি টাকাও পাবেন না এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনার নাম সেই তালিকায় পৌঁছবে না। তাহলে আপনাকেও সার্ভে করতে হবে এবং যিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাকেও কিন্তু আপনার সার্ভেটি ঠিকঠাক হয়েছে কিনা সেটাও কিন্তু অ্যাপ্রুভ করতে হবে। তো আশা করছি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর তরফে আবাস যোজনা গ্রামীণ বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, যেটাকে PMAYG বলা হয়, সেটার জন্য আবেদনের শেষ তারিখ কবে ঘোষণা করেছেন। বর্তমানে আপনাদেরকে জানাবো এই আবেদনের শেষ তারিখ কিন্তু 20 জুলাই করা ছিল, অর্থাৎ জুলাই মাসের 20 তারিখ। তারপর মুখ্যমন্ত্রী সরাসরি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান যে এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আবেদন 20 জুলাই নয় 15 আগস্ট পর্যন্ত নেওয়া হবে। অর্থাৎ 15 আগস্ট কিন্তু আবাস যোজনা প্রকল্পের আবেদনের শেষ তারিখ। এবং আপনাকে জানাবো এই যে আবাস যোজনা প্রকল্পে আপনারা সেলফ সার্ভে করছেন, সেলফ সার্ভে করার কিন্তু শেষ তারিখ 15 আগস্ট নয়, সেলফ সার্ভে করার শেষ তারিখ কিন্তু 10 আগস্ট। অর্থাৎ যারা বর্তমানে বেনিফিশিয়ারি বা সিটিজেন রয়েছেন তারা যদি নিজে থেকে আবেদন করতে চান 10 তারিখে কিন্তু আপনাদের জন্য অফিসিয়াল অ্যাপে যে লগ ইন সেই লগ ইন কিন্তু বন্ধ হচ্ছে। আপনি যদি সেলফ সার্ভে করাতে চান তাহলে 10 আগস্ট কিন্তু আপনাদেরকে এই সার্ভেটি কমপ্লিট করে ফেলতে হবে। কিন্তু আপনি যদি সরকারি আধিকারিকদের কথা বলেন তারা কিন্তু 15 আগস্ট পর্যন্ত সার্ভে করতে পারবে। এবার আপনি যদি আবাস যোজনা প্রকল্পের জন্য বাড়ি না পেয়ে থাকেন তাহলে বর্তমানে পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা আবেদন করবেন, তার সাথে আবেদনের শেষ তারিখ কী রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে সরাসরি যিনি পঞ্চায়েত দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তার সাথে কিন্তু কনফারেন্সের মাধ্যমে এবং সরাসরি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়ে দিয়েছেন যে এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাড়ি খুব সহজভাবে আপনারা পেয়ে যাবেন এবং প্রচুর সংখ্যক উপভোক্তা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাড়ি পাবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি এবং পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি আপনাদের নতুন কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।